মধ্যপ্রাচ্যের দেশে দেশে ধ্বংসাত্মক হামলা শুরু করেছে ইরান। ১ মার্চ সকালে অঞ্চলটির বেশ কয়েকটি দেশের রাজধানী ও প্রধান শহরগুলোতে ইরান ষষ্ঠ দফার হামলা চালিয়েছে। সিএনএন ও ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির তথ্যমতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি ইসরায়েল এবং ওই অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে। রোববার হামলা শুরু হলে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে বেজে উঠতে থাকে সাইরেন। ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ জানিয়েছে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো শনাক্ত করা হচ্ছে এবং সেগুলো প্রতিহত করতে সক্রিয় রয়েছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা। দেশটির মধ্য ও দক্ষিণাঞ্চলে দফায় দফায় সাইরেনের শব্দ শোনা যাচ্ছে। ইসরায়েলি বিভিন্ন সূত্রের দাবি, ইরানি হামলায় ইসরায়েলে অন্তত একজনের প্রাণহানির পাশাপাশি অন্তত ১২১ জন আহত হয়েছেন। ইসরায়েলি বাহিনীর দাবি, অধিকাংশ হামলা প্রতিহত করা গেলেও কিছু ক্ষেপণাস্ত্র তেল আবিব ও বেইত শেমেশ অঞ্চলে আঘাত এনেছে। ইরানি মিসাইলের আঘাতে কেবল তেল আবিবেই অন্তত ৪০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ জানিয়েছে, হামলা শুরুর প্রথম ১২ ঘণ্টার মধ্যেই ইরান বিভিন্ন অবস্থান লক্ষ্য করে প্রায় ৩০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর অনেকগুলো ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া হলেও সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত ও সৌদি আরবেও বিস্ফোরণের শব্দ শোনা যায়। রোববার আইআরজিসি হুঁশিয়ারি দেয়, খামেনির মৃত্যুর প্রতিশোধ হিসেবে তারা দখলকৃত অঞ্চল অর্থাৎ ইসরায়েল ও মার্কিন সন্ত্রাসী ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক ও আক্রমণাত্মক হামলা চালাবে। পরে আইআরজিসি জানায়, খামেনির মৃত্যুর বদলা নিতে তারা ষষ্ঠ দফায় হামলা শুরু করেছে। মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সামরিক ঘাঁটি ও ইসরায়েলকে লক্ষ্য করে বৃহৎ পরিসরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চলছে। যুক্তরাষ্ট্রের ২৭টি ঘাঁটি, ইসরায়েলের তেল নফ এয়ারবেস, তেল আবিবের হাকিরিয়া শহরে ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড সদর দপ্তর এবং একই শহরের একটি বড় প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্স এসব হামলার লক্ষ্যবস্তু ছিল। আইআরজিসি আরও জানিয়েছে, ইরানি বাহিনী ধাপে ধাপে আরও কঠোর প্রতিশোধমূলক হামলা চালাবে। তবে এসব হামলায় কি পরিমাণে ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। ইরানের পাল্টা হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে দুবাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দর এবং দুবাইয়ের ল্যান্ডমার্ক বুর্জ আল আরব হোটেলও। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র বা ইসরায়েলকে লক্ষ্য করে হামলা না চালাতে ইরানকে জোরালো সতর্কতা জানিয়েছেন। রোববার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, ইরান মাত্রই জানিয়েছে যে তারা আজ প্রচণ্ড আঘাত হানবে, যেমনটা তারা আগে কখনো করেনি। তাদের সেটা না করাই ভালো। তারপরেও তারা যদি সেটা করে তাহলে আমরা তাদের এমন শক্তি দিয়ে আঘাত করব যা আগে কখনোই দেখা যায়নি। হিজল জোবায়ের, বাংলা ভিশন।